কথায় আছে শিক্ষকরা জাতির মেরুদণ্ড। আমি এর সঙ্গে এখন যুক্ত করতে চাই, শিক্ষকরা শুধু জাতির মেরুদণ্ড না, জাতির মস্তিষ্কও বটে, মানুষ গড়ার কারিগর। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেই শিক্ষকদের মস্তিষ্ক, মেরুদণ্ড সবই পচনশীল হয়ে গেছে, সব জায়গায় পচন ধরে গেছে। একসময় আমরা যে শিক্ষকদের নিয়ে গর্ব করতাম, শিক্ষক নামটা শুনলেই সম্মানে মাথা নত হয়ে আসতো, সেই শিক্ষকরা এখন নোংরা রাজনীতি করেন। অন্তত গত ২-৩ দশকে, বিশেষ করে গত ১৫-১৬ বছরে শিক্ষকরা এত নোংরা দলীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন বা জড়িয়ে আছেন, তারা ছাত্র রাজনীতির চেয়েও বড় পরিসরে ব্যাপকভাবে রাজনীতি করতেন। শিক্ষাঙ্গনে শিক্ষা পরিবেশ ছিল না, একেবারেই ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, তার যোগ্যতা থাকুক বা না থাকুক, তিনি হয়ে উঠতেন একটা বিশ্ববিদ্যালয়ের, একটি কলেজের দণ্ডমুণ্ডের কর্তা। এভাবেই কিন্তু দলবাজি করে, দলীয় সাইনবোর্ড দিয়ে অনেক অযোগ্য শিক্ষক কিন্তু কলেজের অধ্যক্ষ হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন, প্রভিসি হয়েছেন, কোষাধ্যক্ষ হয়েছেন। এই পচন আমরা কীভাবে রোধ করব? একটা জাতি কারিগর যেখানে শিক্ষকরা, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম যাদের হাত দিয়ে তৈরি হয়, সেই শিক্ষকদের যদি এভাবে পচন ধরে, তাহলে আমরা কীভাবে উঠে দাঁড়াবো? কীভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে গড়ে তুলবে? আমরা ছোটোবেলায় দেখেছি ২-১ শিক্ষককে রাজনীতি করতে, বেসরকারি কলেজের শিক্ষক, তাদের নামটা শুনলেই তো শ্রদ্ধায় মাথা নত হয়ে আসতো। তারা কখনো তার রাজনীতির সাথে তার শিক্ষা প্রতিষ্ঠান, তার কলেজের যে পড়াশোনা, এটা কিন্তু এক করে দেখেন নাই। আমরা এও দেখেছি কি দুর্ভাগ্যের বিষয়, গত ১০-১৫ বছরে যে একজন শিক্ষক, একজন কলেজের টিচার, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চেয়ার ধরে রাখার জন্য, ক্ষমতার পোস্ট পোলিও ধরে রাখার জন্য, ভালো পদ পাওয়ার জন্য, সে ছাত্র ক্ষমতাসীন দলে যারা ছাত্র রাজনীতি করত, ছাত্রলীগ নেতা, তাদের লেজের বৃত্তি করত। ছাত্রদের, সেই সব সন্ত্রাসী কথিত ছাত্রদের মন জগিয়ে তারা চলতেন। শিক্ষা প্রতিষ্ঠান তো একটা ঠিকাদারি প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছিল। বিশ্ববিদ্যালয়গুলোতে সব জায়গায় সব ঠিকাদারি কাজের ভাগ বটারা নিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয়ে মারামারি হতো বেশি। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, আজকে প্রথম আলো একটি রিপোর্ট করেছে, অভিভাবকহীন বিশ্ববিদ্যালয়, সংকটের কারণ দলীয়করণ। এই যে এতক্ষণ আমি যে কথাটা বললাম, এখন দলীয়করণের কারণে কী হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে তাদেরকে একে একে পদত্যাগ করতে হয়েছে, কারণ সব তো দলীয় দুর্বৃত্ত। আমি সরি টু সে, আমার কোনো শিক্ষক আমার এই ভিডিও দেখে থাকলে তারা হয়তো মনে কষ্ট পাবেন, তাদের কাছে আমি আগেই করজোড়ে মিনতি করি, মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু বলতেই হচ্ছে যে একবার ভাবুন, আপনারা আপনাদের দিকে তাকান। আমি সব শিক্ষককে বলছি না, এখনও কিন্তু অনেক শিক্ষক, ভালো শিক্ষক আছেন, রাজনীতির লেজুরবৃত্তি করেন, ব্যক্তি স্বার্থে নিজেদের নষ্ট করে ফেলেছেন ভ্রষ্ট রাজনীতিতে। আমি তাদের কথা বলছি। দেশে চালু পাবলিক বিশ্ববিদ্যালয় ৫৫টি, এর মধ্যে ২৭ জন পদত্যাগ করছে, ২৭ জন উপাচার্য কিন্তু পদত্যাগ করছে, ১২ জন সহ উপাচার্য পদত্যাগ করেছেন, ৭ জন কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন, আরও হয়তো করবেন, করতে বাধ্য হবেন। ওই যে রাজনীতি করে ঢুকছেন। তাহলে কি হলো? আমি মনে করি সময় এসেছে, যদিও কালকে শিক্ষা উপদেষ্টা উনি বলেছেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি বলেছেন, শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব, প্রশাসনিক দিক দিয়ে সবার কাছে, বিশেষ করে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। সেখান থেকে এই উপাচার্য, সহ উপাচার্য, মানে ভিসি প্রভিসি নিয়োগ দেওয়া হবে। ছাত্ররা, উনি বলেছেন যে ছাত্ররা এখন আন্দোলন, যে সমস্ত ছাত্র জনতা আন্দোলন করে এই পট পরিবর্তন করেছেন, তারা চান না যে কোনো দলীয় শিক্ষক, দলীয় ধ্বজাধারী কেউ এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে চলে আসুক। কি আশা করব? আসলে আমরা যেটাই আশা করি, সে আশা দুরাশায়, নিরাশায় পরিণত হয়ে যায়। তারপরেও আমাদেরকে আশায় বুক বাঁধতে হয়। আশাহত আমরা কেউ হব না। নিশ্চয়ই আমাদের শিক্ষা অঙ্গনের শিক্ষার সেই সাবেক আমলের সেই শিক্ষার পরিবেশ ফিরে আসবে। আমাদের সেই সব শিক্ষকরা আবার তৈরি হবেন, যাদেরকে দেখে আমরা সম্মান জানাতে বাধ্য হব। আমাদের তাদের নাম শুনলেই সম্মানে আমাদের মাথা অবনত হয়ে আসবে। আমরা চাই আমাদের সেই গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকরা আবার ফিরে আসুক। আল্লাহ হাফেজ।